কারণ এরা শ্রমিক হিসেবে কাজ করছে। 3 ভাগের 1 ভাগ তো আপনি লিওয়াজহিল্লা দিয়ে দিবেন, কোনো রকমের কিছু উজরত নেবেন, পারিশ্রমিক হিসেব, এই হিসেব তো এখানে আসতে পারবে না। 3 ভাগের 1 ভাগ আল্লাহর ওয়াস্তে দিয়ে দেবেন, যেখানে তাদেরকে দিয়ে সালাম পাবেন এই চিন্তা করতে পারবেন না যে ওরে দিলে আমার সালাম দিবে, ওরে দিলে একটু দৌড়ে আসবে, কাজবাজ করে দিবে, এই চিন্তা করতে পারবেন না। ওনাদেরকে আলাদা পরিমাণে কন্ট্যাক্ট করবেন, সে আলোকে টাকা দিবেন, এরপরে ভাগের ভাগ আল্লাহর রাস্তার গোস্ত থেকে তারা তো পাবেই, নিবে, কিন্তু সেটা কন্ট্যাক্টের মধ্যে আনতে পারবেন না। যদি আনেন তাহলে সবের ক্ষেত্রে বিশাল একটা ঘাটতি পড়ে যাবে। বিষয়টা যেন আমাদের মনে রাখে। কোরবানির পশু জবাই করার সময় বলেছিলাম শুরুতে একবার, আবারও মনে করিয়ে দিচ্ছি, যিনি জবাই করবেন ছুরি হাতে নেবেন, তার কাছে হয় কি আমরা মনে করি যে কোরবানির সময় সবাই মুখে প্রত্যেকের পক্ষ থেকে কার কার পক্ষ থেকে সবার নাম, বাবার নাম জোরে জোরে পড়তে হবে। আসলে এই জিনিসটা মনে করা ভুল। এটা মোস্তাহাব হিসেবে শুধুমাত্র পড়বে। আপনারা 5 জন একত্রিত হয়ে বাজারে গেছেন, কথা বলছেন, পশু কিনছেন, আল্লাহ তো এগুলো কিছুই জানে নাই। আল্লাহ কি জানতো এগুলো? তো ঈদের দিন আবার সকালবেলা এসে ইমাম সাহেব হুজুরকে দিয়ে আবার নতুন করিয়া পড়িয়ে আল্লাহকে শোনান লাগবে? কথা বলে না। বিষয়টা কি সহজ না কঠিন? আপনারা 5 জনে কিনছেন, 3 জনে কিনছেন, টাকা দিয়েছেন, যুক্তি পরামর্শ করছেন, আল্লাহ তো কিছুই জানে নাই? সব জানে তো। তাইলে ঈদের দিন আইসা নতুন করে আবার সাজান লাগবে না, এই তাড়াতাড়ি নাম লেখ, বাবার নাম লেখ, মান নাম লেখ, হুজুরের হাতে দে, হুজুর পড়ছেন কিনা, এটা চিন্তা করার কোনো কারণ নেই। পড়াটা হলো মুস্তাহাব। জাস্ট তাকে বলেন যে হুজুর আমাদের ফ্যামিলির আমরা 7 জনের পক্ষ থেকে অমুক অমুক এইভাবে আমরা দিচ্ছি, ব্যাস। উনি জাস্ট এতটুকু অবহিত হলেন। এরপরে তিনি বললেন যে আল্লাহ তুমি যেই 7 জনে অংশ নিয়েছে, বা যেই 5 জনে নিয়েছে, বা যেই 3 জনে নিয়েছে, তাদের পক্ষ থেকে তুমি কোরবানি কবুল করো। এটা হলো ওনার দোয়া। এরপরে দোয়া যা পড়বে আরবে সেটা ওনার দায়িত্ব। আপনার জন্য একেবারে লিখে দিয়ে দিতে পারেন। আপনার যদি আবেগ থাকে লিখে তার হাতে কাগজ ধরিয়ে দিতে পারেন। জবাইয়ের আগেও তিনি নামগুলো দেখতে পারেন, জবাইয়ের পরেও দেখতে পারেন, কিন্তু এটা আবশ্যক না যে নামগুলো দিতে হবে, নাম না আসলে হবে না, এই জাতীয় কোনো টেন্ডেন্সির কোনো প্রয়োজনীয়তা নাই। সহজ করে দেখবেন, কারণ আল্লাহ বলছেন আমি তোমার কলিজার দিকে লক্ষ্য করি, কে কে কার কার পক্ষ থেকে দিতেছো, কখন দিতেছো, কোনটা দিতেছো। আবার আপনি উপস্থিত থাকা লাগবে, উপস্থিত না হতে পারা যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা করে আটকানোর কোনো সুযোগ নাই। এরপর আপনি যখন প্রাণী জবাই করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার তো যিনি জবাই করলেন তিনিও পড়বেন, যারা অংশ নিয়েছেন ধরেছেন সবাই মিলে পড়লেন, হয়ে গেল। কখন থেকে আপনি চামড়া খোলা শুরু করবেন? আপনি জবাই করার পরে নিশ্চিত হবেন যে আপনার প্রাণীটা নিস্তেজ হয়ে গেছে, তার রুহু চলে গেছে, এখন আর নাড়াচাড়া করে না, ওই সময় থেকে শুরু করবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন প্রাণীকে তুমি কষ্ট দিও না। একটি প্রাণীকে তুমি জবাই করবা খাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু সেজন্য কোনো কষ্ট না পায়। জবাই করবেন তো সর্বোচ্চ ধারালো ছুরি দিয়ে জবাই করবেন। একটি মুরগি জবাই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার আস্তে আস্তে পোঁচাইবেন, এমন একটা দিয়ে পোঁচাইবেন যেটা ধারালো না। এই অস্ত্র দিয়ে জবাই করাটাকে মাকরুহ বলা হয়েছে। আপনি খুব দ্রুত করে, যত দ্রুত জবাই দেওয়া যায় তত তাড়াতাড়ি সে মারা গেল। আপনি তো খাবেন, সিস্টেম তো এটাই, কিন্তু প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, মুরগিকেও না, হাঁসকেও না, ছাগল গরু কোনোটাকেই না। তো গরু ছাগল জবাইয়ের ক্ষেত্রেও আমরা যেন খুব ধারালো একটা অস্ত্র হাতে নেই, খুব শক্তিশালী মানুষ দিয়ে যেন করাই। এমন এক হুজুর নিলেন, গরু মোড় দিলে হুজুর দিবে দৌড়, বা আপনি এমন একজন লোক ধরতে গেলেন, সেখানে গরু নাড়া দিলে আপনি দৌড় মারলেন, হবে না। আপনাকে শক্তিশালীভাবে ধরতে হবে, কারণ যত দামি প্রাণী তত শক্তিও কিন্তু তত বেশি। সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো যেটা বলছিলাম, জবাই করার পরে আপনি নিশ্চিত হবেন 2 মিনিট যাবে, 4 মিনিট যাবে, 5 মিনিট যাবে, নিস্তেজ হয়ে গেল, ব্যাস। এরপরে আপনি চামড়া খোলা শুরু করবেন। কিন্তু এখনও কিছুই হয়নি, আপনি আরেক জায়গায় আরেকটা গরু জবাই করতে হবে, কাটতে হবে, এই জন্য এটা জীবিত থাকা অবস্থায় পা খোলা শুরু করলেন। চরম অপরাধ আপনি করে ফেললেন। আল্লাহ তাআলা রাগ করবেন, কষ্ট পাবেন। এই জাতীয় কষ্ট দেওয়া প্রাণীকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন বারবার। সুবহানাল্লাহ পড়েন।